ফ্যাসিবাদী শক্তি ছিল, তাদের অন্যায় বিচার জুলুম নিপীড়ন খুন ঢুম এগুলো তো আছে, একটা রিজিম তো গেল, বিদায় নিল, এবং যারা অপরাধী ছিল পালিয়ে গেছে। হ্যাঁ, অনেকের বিচার প্রক্রিয়ার মধ্যে আছে, অনেকেই বা পালানো যারা একেবারে ধরেন ওই শেখ পরিবার তো হাসিনার পরিবার তো সপরিবারে একদম সাউপুনা আন্ডা সব চলে গেছে, আগেই পার করে দেওয়া হয়েছে। তারপরে সমস্ত এমপি এবং বাইতুল মোকাররম মসজিদের ইমাম, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সব পালিয়ে গেছে। বাকি যারা আছে তারা এখন যারা আছে তারা সকলেই তো অপরাধী না। কেউ কেউ আওয়ামী লীগকে ভোট দিয়েছে সমর্থক, আমার এলাকায়ও যেমন আছে, আমাকে অনেকে ভোট দিয়েছে, দিস ইজ ট্রু। তো যারা সমাজে বাস করতে পারে, যারা ভোট দিতে পারে, বা এর মধ্যে কেউ অপরাধী থাকতে পারে, সেটাও যদি থাকে সেটা আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়ে হবে। কিন্তু একটা রিকনসিলিয়েশন লাগবে তো। সারাক্ষণ যদি আমি বিভেদ বিভাজন সংঘাত, আমাকে তো সামনের দিকে তাকাতে হবে, তাই না? সবাইকে যদি অপরাধী মনে করি আমি, বা সবাইকে তো আমি জেলেও পড়তে পারবো না, সবাইকে আমি বঙ্গোপসাগরে ভাসাতে পারবো না, আমি আগেও বলেছি কথা। তো আর আওয়ামী লীগ তো বা বিএনপি এটা কোনো ধর্মগ্রন্থ না, দল না, কেউ জন্মও এটা নিয়ে করে না। তো অনেকে আওয়ামী লীগ সমর্থন করেন, এটা ঠিক আছে, কিন্তু এই সমর্থন করাটা অপরাধ না। আবার যদি আওয়ামী লীগ দৃশ্যপটে আছে, যে মামলা প্রক্রিয়াধীন আছে, সম্ভাবনা আমার হাতে না, তো আপনার হাতেও না, সেটা একটা লিগেল ম্যাটার্সের মধ্যে, লিগেল প্রসেসের মধ্যে দিয়ে চলে গেছে। আমি আশা করি তারা ফিরতে পারবে নিশ্চয়ই। যখন ফিরবে তখন তারা রাজনীতি নিশ্চয়ই করতে পারবে এবং করবে, এবং করাও সেটা অপরাধ হবে না। যতক্ষণ পর্যন্ত সেটা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তার প্রকাশ্যে এটা আইনগতভাবে একটা বা আছে। বাট আওয়ামী লীগের যারা সমর্থক আছে, ভোটার আছে, তারা সকলেই যে অপরাধী বা সকলকেই যে একেবারে দেশ ছাড়া ঘর ছাড়া করে দিতে হবে, এটা আমি বিশ্বাস করি না। সেক্ষেত্রে বিএনপির তরফ থেকে যেমনটা বলা হয় বিভিন্ন সময় যে জামায়াত এনসিপি কে দোষ দেওয়া হয়, পাল্টাপাল্টি অভিযোগ চলছে এক প্রকার যে আওয়ামী লীগকে পুনর্বাসনের ষড়যন্ত্র চলছে, সেটাকে আসলে ষড়যন্ত্র বলা কি? আমি বলি এই অভিযোগ আছে। কেউ যদি অভিযোগ করে, যেমন আমিও স্থানীয়ভাবে অনেক আওয়ামী লীগের লোকের সাথে কথা বলেছি, তাদের কাছে ভোট চেয়েছি। ভোটারের তো কোনো থাকে না, কি বলে, দলমত থাকে না, সবাই ভোটার, তাই না? তাদের ভোট নিতে হয়েছে, তাদের নিরাপত্তাও তো দেখার দায়িত্ব। আমি যখন এমপি হয়েছি, সকল মানুষের নিরাপত্তার দায়িত্ব তো আমার, সকল মানুষের ভালো মন্দর দায়িত্ব তো আমার, এটি লিগেলি, সেই দায়িত্ব তো আমাকে পালন করতে হয়। এখন একজন আওয়ামী লীগ করতো আগে, তারা যদি বলি তুমি আমাকে ভোট দিতে পারবা না, এটা তো হয় না। আমি তো জামাতে ইসলামেরও দেখেছি, এজ হল আমি বললাম মোটা দাগে, যেমন আবদুল্লাহ তাহের সাহেব প্রকাশ্যে মিটিংয়ে বলেছে যে মুজিব ভাই তো এখন নাই, তার ভোট আমি পাবো বা আমারে দিয়ে দেবে এবার, আবার যদি মুজিব ভাই আসে তখন তারে আপনারা দিয়েন, এই বক্তব্য আমরা দেখেছি। তারপরে নাহিদ ইসলামরা তো চট্টগ্রামে যায় দুধ ভাত খাই আসছে, কি ওই যে মঞ্জুরের আলমের বাড়িতে, ময়মনসিংহে হান্নান মাসুদ, বা বিদেশে আওয়ামী লীগের অনেকেই আছে সমাজে। এটা ভয়ঙ্কর যে অপরাধ বা এটা মানে কি বলবো, সবাই যে অন্যায় করে ফেলেছে, এটাও আমি মনে করি না, এটাও আমি মনে করি। তবে যারা ক্রাইম করেছে, যারা ক্রিমিনাল, যারা অপরাধ করেছে, যারা লুণ্ঠন করেছে, যারা মানুষ খুন করেছে, যারা অত্যাচার করেছে, তাদেরকে অবশ্যই আইনের আওতায় আসতে হবে। সব মানুষ তো সেটা না। এটা বিএনপির অবস্থানটা যে একটা বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আসলে এটা আপনি নিশ্চয়ই জেনেছেন যে যখন তাদেরকে নিষিদ্ধ করা হয় তখনও আমরা বলেছি পরিষ্কার, আপনি খুঁজে দেখলে পাবেন যে কোনো রাজনৈতিক দলকে নির্বাহী আদেশের মধ্য দিয়ে নিষিদ্ধ করা এটা আমরা সমর্থন করি না। সেটা হচ্ছে মানে হোক জামাত ইসলাম হোক আওয়ামী লীগ।